নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে আষাঢ় অমাবস্যা। অমাবস্যা তিথি পিতৃপুরুষদের জন্য উৎসর্গীকৃত। এই তিথি শুভকর্মের জন্য নয়, তবে অমাবস্যা তিথিতে শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদানের মতো অনুষ্ঠান করা হয়ে থাকে। বন্ধুরা, আজকের পর্ব থেকে আমরা জেনে নেব 2025 সালে 1432 বঙ্গাব্দে আষাঢ় অমাবস্যা কবে পালিত হবে, অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখনই বা শেষ হবে। এই তিথিতে আপনার জন্মছকের অশুভ প্রভাব কাটাতে, পিতৃদোষ, কালসর্প দোষ থেকে মুক্তি পেতে কি কি কাজ করবেন, যেগুলি করলে পিতৃপুরুষদের আত্মা শান্তি পায় এবং তাদের আশীর্বাদও লাভ হয়। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মে আষাঢ় অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে। সেই হিসেবে সারা বছরে মোট 12টি অমাবস্যা পালিত হয়। আষাঢ় মাসের অমাবস্যা তিথি, যেটি হলহারিণী অমাবস্যা বা আষাঢ়ী অমাবস্যা নামে পরিচিত, এই দিনটি পিতৃতর্পণ, গঙ্গা স্নান, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার মাধ্যমে উদযাপিত হয়। শাস্ত্রমতে এই দিনে পূজা পাঠ করলে পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে, সঙ্গে বাড়িতে সমৃদ্ধি এবং শান্তির পরিবেশ তৈরি হয়। এবার জেনে নেওয়া যাক 2025 সালের 1432 বঙ্গাব্দের আষাঢ় অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1432 বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা, আষাঢ়ী অমাবস্যা পালিত হবে আগামী 25শে জুন 2025, বাংলায় 10ই আষাঢ় 1432 বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে 24শে জুন 2025, বাংলায় 9ই আষাঢ় 1432 মঙ্গলবার সন্ধ্যা 6:25 এবং অমাবস্যা তিথি শেষ হবে 25শে জুন 2025, বাংলায় 10ই আষাঢ় 1432 বুধবার বিকেল 4:24। 2025 সালের 1432 বঙ্গাব্দের আষাঢ় অমাবস্যার নিশি পালন হবে 24শে জুন 2025, বাংলায় 9ই আষাঢ় 1432 মঙ্গলবার এবং আষাঢ় অমাবস্যার ব্রত উপবাস পালন হবে 25শে জুন 2025, বাংলায় 10ই আষাঢ় 1432 বুধবার। জ্যোতিষ মতে সমস্যা সমাধানের জন্য বেশ কিছু উপায় করতে হয়। এর ফলে জীবনে নেমে আসা দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন দেখে নেওয়া যাক আষাঢ় অমাবস্যায় কোন উপায়গুলি করলে শুভ ফল লাভ করা যায়। সনাতন ঋতুচক্র অনুযায়ী আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে থাকে বর্ষাকাল, আর বর্ষাকালে গাছ লাগানোর আদর্শ সময়, পরিবেশের ক্ষেত্রেও শুভ। তাই এই সময় সম্ভব হলে অশ্বত্থ, বাদাম, নিম, বেল, আমলকি, অশোক, তুলসী ইত্যাদি পবিত্র গাছ লাগান। তবে এক্ষেত্রে বাড়ির মধ্যে অশ্বত্থ, নিম, আমলকি গাছ লাগানো উচিত নয়। আশেপাশের কোনো ফাঁকা জায়গায় এই দিন এইসব গাছ লাগাতে পারেন। আষাঢ় অমাবস্যার রাত্রিতে বাড়ির দক্ষিণ দিকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং তাতে কালো তিল দিন। এতে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এবং জীবনের সমস্যা দূর হয়। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য পূর্বপুরুষদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তাই আষাঢ় অমাবস্যার দিনে রীতি অনুসারে অশ্বত্থ গাছের পুজো করে পূর্বপুরুষদের প্রসন্ন করা যেতে পারে। তাই পিতৃদোষ কাটাতে আষাঢ় অমাবস্যার সন্ধেবেলায় অশ্বত্থ গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চালিসা পাঠ করুন। আষাঢ় অমাবস্যার দিনে পূর্বপুরুষদের জন্য তর্পণ, শ্রাদ্ধ, দান, ব্রাহ্মণভোজ ইত্যাদি করুন। স্নানের পরেই
তর্পণ করুন। পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান, পঞ্চবলী কর্ম করুন। বিশ্বাস করা হয় যে এই প্রতিকারের মাধ্যমে মৃত পূর্বপুরুষদের আত্মা যমরাজের যন্ত্রণার থেকে মুক্তি পান। আষাঢ় অমাবস্যার সকালে স্নান করার পর কুকুর, গরু, কাক, পিঁপড়াদের খাবার দিন এবং আটার গোলা তৈরি করে কোনো মাছ আছে এমন জলাশয়ে ফেলে দিন মাছেদের খাওয়ার জন্য। এই উপায়টি অগ্রগতির পথে আসা বাধা দূর করে। আষাঢ় অমাবস্যার দিনে কেশর এবং 2টি লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় এবং আর্থিক সমস্যা দূর হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোষ্ঠীতে কালসর্প দোষ থাকলে ব্যক্তি সন্তানহীন থেকে যায়। আবার সন্তান হলেও তারা নানান রোগে আক্রান্ত থাকে। আবার এই দোষের প্রভাবে ব্যক্তি বারবার চাকরি হারায়, ঋণ নিতে হতে পারে। কোষ্ঠীতে অন্যান্য গ্রহের সাথে রাহু কেতুর অবস্থানের ফলে কালসর্প দোষ তৈরি হয়। এই দোষ থেকে মুক্তি পেতে আষাঢ় অমাবস্যায় শিবলিঙ্গের বিশেষ পূজা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই দিনে হনুমান মন্দিরে যান এবং হনুমানজির বিশেষ পূজা করুন। হনুমানজিকে সিঁদুর, জুঁইফুলের তেল, লাড্ডু দিয়ে পূজা করতে পারেন এবং হনুমানজির কাছে অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। কথিত আছে আষাঢ় অমাবস্যায় পিতৃপুরুষদের নামে অন্নদান ও বস্ত্রদান করে পিতৃপুরুষদের খুশি করা হয়। তাই সম্ভব হলে আপনার সাধ্য ও সামর্থ্য অনুসারে এই অমাবস্যায় অভাবী গরিবদের খাবার ও বস্ত্র দান করুন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।